নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এবছরের জন্য সমস্ত পুজো পার্বণ উৎসব শেষ। ব্যাক টু টেম্পলস অফ বেঙ্গল সিরিজ। টেম্পলস অফ বেঙ্গল সিরিজের শুরুতেই যে মন্দির আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই মন্দিরটা দেখলে আপনারা সকলে অবাক হয়ে যাবেন, এতটাই সুন্দর এই মন্দির। বলতে পারেন আজকে আপনাদের জন্য উপস্থাপন করতে চলেছি গঙ্গার ধারে সদ্য উদ্বোধন হওয়া কলকাতার বৃন্দাবন। হ্যাঁ, কলকাতার বৃন্দাবন, ঠিক শুনেছেন একদম। ভিডিও শুরু করার আগে আমি নিবেদিতা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ তার জন্যে এত সুন্দর একটা মন্দিরের খোঁজ আমি পেয়েছি। তো কলকাতার এই বৃন্দাবন কোথায় অবস্থিত, আপনারা কি করে পৌঁছবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত তথ্য দেওয়া থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি একদমই লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, এটা আমার স্পেশাল রিকোয়েস্ট। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক কলকাতার বৃন্দাবনে। তো আজকের গন্তব্যস্থল দক্ষিণেশ্বরের কাছে অবস্থিত আরিয়াদহের কাঠিয়া বাবার আশ্রম। বর্তমানে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রেল স্টেশনের একদম পাশে। এখান থেকে কি করে যাবেন সেটা আপনাদের বলে দিই, চলুন। সামনেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে দক্ষিণেশ্বর রেল স্টেশনের টিকিট কাউন্টার, এই যে, আর পাশে মেট্রো। টিকিট কাউন্টারের সামনে দিয়ে বের হলে সোজা যদি যান তাহলে পড়বে দক্ষিণেশ্বর মন্দির, উপরে রয়েছে স্কাই ওয়াক। আমরা যাব ডান দিকের এই রাস্তাটায়, এই যে এই রাস্তায়। এখানে অনেক টোটো এবং অটো পাশাপাশি পেয়ে যাবেন। সামনেই দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড, এখান থেকেই আমি টোটো ধরবো। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যদি একসাথে 4-5 জন থাকেন তাহলে টোটোয় উঠে বলবেন কাঠিয়া বাবার আশ্রম। আশ্রমে একদম সামনেই আপনাকে এনে দাঁড় করাবে। আর আপনারা যদি 1 জন বা 2 জন থাকেন তাহলে হয়তো কাঠিয়া বাবা আশ্রমে একদম সামনে আনবে না, তখন আপনাদের বলতে হবে বাংলা স্কুল মোড়। বাংলা স্কুল মোড় থেকে কী করে আসবেন সেটা আপনাদের বলে দিই, চলুন। টোটো আপনাকে এই তেমাথা মোড়ে নামিয়ে দেবে। এদিক দিয়ে টোটোগুলো আসে, টোটো চলে যায় ডান দিকে। ডান দিকে যদি যান তাহলে পড়বে আরিয়াদহ ফেরিঘাটের দিক। আর সোজা যে পথটা, এটাই হলো আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ কাঠিয়া বাবার আশ্রম। তেমাথা মোড়টা দেখালাম, যেটা একদিকে চলে গেল আরিয়াদহ ফেরিঘাটের দিকে আর চলে গেল আশ্রমের দিকে। এই তেমাথা মোড়ের নাম হলো বাংলা স্কুল মোড়। তো আপনারা যখন টোটোয় উঠবেন তখন বলবেন বাংলা স্কুল মোড়। ঠিক এখানে না হবে, আপনাদের যেতে হবে সোজা। তাও আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ফলো করে চলে আসতে পারেন। স্কুল মোড় থেকে এই আশ্রম বেশিক্ষণ সময় লাগবে না, পায়ে হেঁটে ওই 5 মিনিট। একটা আবাসন আছে আদ্দামা আবাসন নামে, এটিকে আপনারা ল্যান্ডমার্ক হিসেবে বিবেচনা করতে পারেন। এই আদ্দামা আবাসনের ডান দিক দিয়ে আপনাকে 3-4 পা মতো হাঁটতে হবে। আবাসন পেরিয়ে সামনের দিকে 2টো রাস্তা পড়বে, একটা বাঁ দিকে একটা সোজা। এই সোজা রাস্তাটা আপনাদের ধরতে হবে। সোজা এসে আবার 2টো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাবে। সোজা গেলে একদম গঙ্গা, আর বাঁ দিকেই রয়েছে আজকের গন্তব্যস্থল। দিকে টান নিয়ে এই যে গোলাপি বর্ণের বিশাল বড় বিল্ডিং দেখছেন, এটি কিন্তু আশ্রম। এটি হচ্ছে পিছনের দিকটা, সামনের দিক গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ শ্রী শ্রী কাঠিয়া বাবার আশ্রম। ভিতরে কিন্তু অনেক কিছু আছে, যার জন্যই আমি বলছি কলকাতার বৃন্দাবন। তো চলুন সামনে কি সব কিছু দেখাচ্ছি আপনাদের। বর্তমানে দাঁড়িয়ে আছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ শ্রী শ্রী কাঠিয়া বাবার আশ্রমে যে মন্দির তার একদম সামনে। এটি হলো প্রধান তোরণ। তোরণটাই দেখতে পাচ্ছেন কি বিশাল, তোরণটা আপনাদের ভালো করে দেখাবো, কিন্তু তার আগে এই আশ্রমটা খোলা আর বন্ধ হওয়ার সময়টা আপনাদের বলে দিই। দেখতে পাচ্ছেন এখানে টাইমিংটা দেওয়া আছে বিকেল 5:30 থেকে সন্ধ্যা 7:30, অর্থাৎ 7:30 পর্যন্ত। সকালবেলা কিন্তু এখন খুলছে না, আপাতত এই বিকেলবেলায় খোলা হচ্ছে। আর আশ্রমের পুরো নাম যদি বলি তাহলে এখানে হিন্দিতে লেখা আছে, আমি বাংলায় বলে দিচ্ছি, শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রম, ঠিক আছে। আর সাধন সেবাশ্রম নিচে লেখা আছে। আচ্ছা, এখানে কিন্তু শুধু হিন্দিতে না, বাংলাতেও লেখা আছে, সেটা আমি দেখিয়ে দিই। আমি এটা আগে দেখিনি তাই আমি ক্ষমা প্রার্থী। এদিকে দেখতে পাচ্ছেন শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম লেখা আছে। একদম উপরে মাঝখানে দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণুর যে অনন্ত শয্যার দৃশ্য, সেটি ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে আছেন পায়ের কাছে মা লক্ষ্মী, উপরে আছেন ব্রহ্মা, আর এদিকে আছেন গরুড় দেবতা, আর এপাশে বজরংবলী, আর নিচে দুপাশে আছেন বিষ্ণুর দ্বাররক্ষক জয় এবং বিজয়। অপূর্ব সুন্দর, আর গোটা তোরণটা খুব সুন্দর কারুকার্যে ভরা। এই হলো গঙ্গা, বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে, আর তার ঠিক পাশেই রয়েছে এই যে আশ্রম। তো ঘড়ি কাটায় এখন বাজে 3:30, 5:30টার সময় খুলবে। তো কি আর করার, একটু অপেক্ষা করতে হবে।
ঘড়ি কাটায় বেজে গেছে এখন বিকেল 5:30 আর সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার সাথে গেট কিন্তু খুলে দিয়েছে। প্রধান যে তোরণ তার গেটটা বন্ধ থাকে, আমাদের প্রবেশ করতে হবে প্রধান তোরণের পাশে থাকা ছোট তোরণ দিয়ে। আর গেটটা কিন্তু খুব সুন্দর লাগছে, তো চলুন ভিতর প্রবেশ করি। ছোট গেট দিয়ে প্রবেশ করে সবার প্রথমে মেন তোরণের পিছন দিকটা দেখাবো। মেন তোরণের পিছন দিকে একদিকে আছে শিবলিঙ্গ, এই যে, আর নিচে বিরাজ করছে নন্দী মহারাজ, আর আরেক পাশে আছেন ভগবান বিষ্ণু। চলুন দেখিয়ে দিই। এই যে আরেক পাশে আছেন ভগবান বিষ্ণুর একটু আগে আমি যাকে বললাম যে ভগবান বিষ্ণু, ইনি কিন্তু ভগবান বিষ্ণু নয়, ইনি হলেন দ্বারকানাথ। খুব সুন্দর। আর এই হলো মূল আশ্রম চত্বর, অপূর্ব লাগছে। যে তোরণ, সেই তোরণের পিছন দিকে একদম উপরের দিকে আছেন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, এই দেখুন। আর এক পাশে আছেন প্রভু জগন্নাথ দেব, আরেক পাশে খুব সম্ভবত দ্বারকানাথ, ইনি। খুব সুন্দর। আর নিচে ছোট করে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের একটি মূর্তি রয়েছে, অপূর্ব লাগছে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই যদি ডান দিকে তাকান তাহলে এখানে আছে কাচের ঘরের মধ্যে গুরু পরম্পরার মূর্তি। দেখুন, এই মূর্তিগুলো কিন্তু বেশি বড় না, একদম ছোট ছোট মূর্তি, তাও কি সুন্দর লাগছে, পরপর স্টেপ বাই স্টেপ রয়েছে। সামনেই ছিল গুরু পরম্পরার মন্দির, তার ঠিক ডান পাশে আছে এই আশ্রমের অন্যতম আকর্ষণীয় বিষয়, যেটি হলো শ্রীকৃষ্ণের এক আঙুলে তুলে নেওয়া গোবর্ধন পর্বতে সেই কাহিনীটি খুব সুন্দর মূর্তির মাধ্যমে গোটা বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, এবার এই গোবর্ধন পর্বত তুলে নেওয়ার দৃশ্যের ঠিক পিছনেই আছে আরেকটি পৌরাণিক কাহিনী, চলুন সেটা আপনাদের দর্শন করিয়ে দিই। আচ্ছা, এখানে আছে সমুদ্র মন্থনের দৃশ্য, বেশ বড়, ঠিক আছে। আর গোটা বিষয়টা এবং কাচের ঘরের মধ্যে রাখা আছে। এপাশে আছেন অসুরগণ আর এপাশে আছেন দেবতাগণ। তো আছেন সমুদ্র মন্থনের ফলে যে বিষ নির্গত হয়েছিল, সেই বিষ কিন্তু পান করছেন মহাদেব, সেটাও কিন্তু খুব সুন্দর করে ফুটে তোলা হয়েছে। আর মহাদেবের সামনে একটি মূর্তি আছে, ইনি হলেন কামধেনু। আর তার সামনে আছেন ভগবান বিষ্ণুর কচ্ছপ অবতার। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম ডান দিকের কিছু দৃশ্য, এবার যাব বাঁ দিকে। প্রবেশদ্বারের ঠিক সামনে রয়েছে শ্রীকৃষ্ণের, মানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা, অপূর্ব সুন্দর। একদম মাঝখানে দাঁড়িয়ে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ, আর তার চারিপাশে ঘুরছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের এরকম মূর্তি। রাধাকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ আর এরকম অষ্টসখীদের মূর্তি। শ্রী শ্রী রাধাকৃষ্ণের এই যে রাসলীলার মন্দির, তার ঠিক পিছনেই রয়েছে শ্রীকৃষ্ণ সম্পর্কিত সমস্ত পৌরাণিক কাহিনীর দৃশ্য, অপূর্ব সুন্দরভাবে সাজানো আছে। এই দেখুন, সবার প্রথমে আছে শ্রীকৃষ্ণ এবং বলরাম, তার ঠিক পরেই আছে ছোট্ট গোপাল তার মায়ের সাথে, তারপরে আছে, এটি আমরা সকলেই জানি, শ্রীকৃষ্ণের কালিয়া নাগ দমনের দৃশ্যটি, খুব সুন্দর করে মূর্তিটি সাজানো। তারপর এক এক করে এরকম নানান দৃশ্য সাজানো রয়েছে। এটি দেখছেন
শ্রীকৃষ্ণের কাছে ভগবান ব্রহ্মার এরকম প্রার্থনা। শুরু করেছিলাম এই জায়গা থেকে, সামনেই ছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা মন্দির। এখান থেকে এইগুলো দেখতে দেখতে এবার যাব এই সাইডে। এদিকেও কিন্তু অনেক পৌরাণিক কাহিনী নানান ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে যেটা আছে সেটি কিন্তু এক কথায় অপূর্ব। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ একটা দোলনায় বসে দুলছেন, ঠিক আছে, অপূর্ব লাগলো। দোলনাটা আবার দুলছে কিন্তু অটোমেটিকলি। পৌরাণিক কাহিনীর ঘরগুলো ছিল এদিকে, তার ঠিক পিছনে গঙ্গার পাশে দাঁড়িয়ে আছি। আর এখানে আছে বিশাল বড় বাবা মহাদেবের একটি মূর্তি, বিশাল বড় কিন্তু এটি, এই দেখুন। আর তিনি তাকিয়ে আছেন গঙ্গার দিকে, সামনেই রয়েছে মা গঙ্গা। বাবা মহাদেবের এই যে মূর্তি, তার ঠিক বাঁদিকে একটা চায়ের দোকানও আছে, চাইলে এখান থেকে আপনারা চাও খেতে পারেন। তো চলুন, সামনের দিকে আরও অনেক কিছু আছে, সব কিছুই আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো। যেমনটা বললাম, এই দিক দিয়ে শুরু করেছিলাম, শ্রীকৃষ্ণের এই যে দোলনা সেটা আপনাদের দেখালাম, এই পাশেও সব কিছু দেখালাম, বাবা মহাদেবকে দেখালাম। এবার যাব এই সাইডে। চল, এই পাশে একটা দৃশ্য তৈরি করা হয়েছে যেখানে সুখদেব মহারাজ তার শিষ্যদের নানান বাণী শোনাচ্ছিলেন। আর প্রত্যেকটা যে বিগ্রহ বা মূর্তি আছে এত প্রমিনেন্ট, দেখে মনে হচ্ছে যেন জীবন্ত, ঠিক আছে, অপূর্ব লাগলো। তো চলুন এই গঙ্গার ধার বরাবর সামনে এগোতে থাকি। এখানেও কিন্তু প্রচুর মূর্তি রয়েছে, আর এটা হলো মূল মন্দির। আচ্ছা, মন্দিরের সামনেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে নানান পৌরাণিক কাহিনী বর্ণনা করা হয়েছে। তো মোট কথা, এই যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের এই যে রাসলীলা, তার পিছনে এই যে অংশটা রয়েছে, এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার সমস্ত পৌরাণিক কাহিনী এরকম মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব, জাস্ট অপূর্ব এক কথায়। আর এর ঠিক সামনেই রয়েছে মূল মন্দির। এই দেখুন, মূল মন্দিরে প্রবেশ করব, কিন্তু তার আগে আরও অনেক কিছু আছে, সেগুলো দেখিয়ে দিই। দাঁড়িয়ে আছে এখন মূল মন্দিরের ঠিক বাঁদিকে। এখানেও কিন্তু অনেক কিছু আছে দেখার মতো। এইদিকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এরকম ঘর করা হয়েছে, আর সেই ঘরে শ্রীকৃষ্ণ সম্পর্কিত সমস্ত পৌরাণিক কাহিনীগুলি নানান মূর্তির মাধ্যমে ফুটে তোলা হয়েছে। ওদিকেও ছিল, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘর, তার মধ্যে বিভিন্ন কাহিনী, আর এদিকেও বিভিন্ন কাহিনী বর্ণনা করা হয়েছে। এই জায়গায় তৈরি করা হয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতার। বৈষ্ণব মন্দিরে ভগবান বিষ্ণুর 10 অবতার থাকবে না, এটা কিন্তু হতে পারে না। সবার প্রথমে আছে ভগবান বিষ্ণুর মৎস্য অবতার, এই যে। তারপরে আছেন শ্রীকৃষ্ণ, তারপরে আছেন বরাহ অবতার, তারপরে আছেন নরসিংহ অবতার, তারপরে বামন অবতার পরশুরাম, তারপরে আছে শ্রীরাম, তারপরে শ্রীকৃষ্ণ, তারপরে গৌতম বুদ্ধ অবতার, আর তারপরে আছে কল্কি অবতার। এটা দেখার পরে যে বিষয়টা আপনাদের দেখাবো সেটি কিন্তু এক কথায় অনবদ্য। দেখতে পাচ্ছেন এখানে মহারাজদের বিশাল বড় বড় মূর্তি তৈরি করা, তার ঠিক পাশে আছেন বজরংবলী, তার ঠিক পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, এবং একদম শেষে আছেন মা বৈষ্ণোদেবী। মন্দির চত্বরে যত কিছু ছিল, যা কিছু ছিল, সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার চলুন যাওয়া যাক মূল মন্দিরে, চলুন।
এটা হলো মন্দিরের সামনের অংশ, দুটো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। চলো। নিচে রয়েছে বিশাল বড় একটা নাট মন্দির, উপরে হলো মূল মন্দির। এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। বর্তমানে আছি মূল মন্দিরের যে গর্ভগৃহ তার একদম সামনে। ছবি তোলার নিষেধ, তাই যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। উপরের দিকটা কিন্তু অসাধারণ করেছে, উপরের দিকে স্বস্তিক চিহ্ন এবং ওং চিহ্ন লেখা আছে। আর মন্দিরের চারিদিকে দেয়ালে রয়েছে গুরু পরম্পরা বা মহারাজদের মূর্তি। এখানে 3টি গর্ভগৃহ আছে, মাঝখানে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের গর্ভগৃহ, ডান পাশে আছেন শ্রী শ্রী মহারাজ নিম্বাচার্যের বিগ্রহ, আর বাঁদিকে আছে গুরু পরম্পরার মন্দির, এবং একটু সামনের দিকে ডান দিকে আছে শ্রী রামচন্দ্রের মন্দির। বৃন্দাবনে যেমনটা দেখেছেন যে সমস্ত দেবদেবীর মূর্তি দিয়ে গোটা বিষয়টা সাজানো, এখানে কিন্তু তার ব্যতিক্রম নয়। ঠিক আছে, মূল যে মন্দির আছে সেখানে কিন্তু ছবি তোলার নিষেধ, তাই ভালো করে আপনাদের দেখাতে পারলাম না। যে কটা ছবি তুলেছি বা যে কটা ভিডিও নিয়েছি সেটাই আপনাদের দেখে দিলাম। তো এক কথায় কিন্তু বলা যেতেই পারে যে কলকাতার বৃন্দাবন একদম সঠিক কথা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন মূর্তি আপনি এখানে দেখতে পাবেন, তাও আবার গঙ্গার একদম ধারে। আগামী দিনে পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম সুন্দরতম মন্দির হতে চলেছে এই কাঠিয়া বাবার আশ্রম। একটা জিনিস শুধু আমার খারাপ লাগলো, সেটা হলো টাইমটা যদি একটু আগের থেকে বাড়ায়, মানে 4টের থেকে করে এবং সকালবেলা যদি খোলা থাকে তাহলে কিন্তু আরও ভালো হয়। তো কেমন লাগলো এই কলকাতার বৃন্দাবন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।